এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের জন্য কেমিস্ট্রির উপর যে মডেল কোয়েশ্চন পেপার দেওয়া হয়েছে তারই আলোচনা আনসার সহযোগে করা হয়েছে। তবে এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ইম্পর্ট্যান্ট, কেননা এই মডেল কোয়েশ্চন পেপার অনুসারেই তোমাদের টার্ম 2 এক্সাম বা ফাইনাল এক্সামের কোয়েশ্চনপত্র দেওয়া হবে। তাই এবার আমরা কাজ করি, প্রথমে আমরা মডেল কোয়েশ্চনটা দেখে নিব। বোর্ড থেকে যে কোয়েশ্চন পেপারটা দেওয়া হয়েছে এই হচ্ছে মডেল কোয়েশ্চন পেপার। এটা তোমরা জানো যে আগেই তোমরা জানা আছে টার্ম 1 এর মতোই টার্ম 2 টাও হবে। সেই টার্ম 2 তেও কেমিস্ট্রির উপর টোটালে থাকবে 12 মার্কস, অর্থাৎ এক্ষেত্রে এমসিকিউ থাকবে কটা? 3টা। আর ভেরি শর্ট আনসার থাকবে 5টা এবং শর্ট আনসার থাকবে 2 মার্কের 2টা। তাহলে এবার আমরা আনসারগুলি দেখে নিব। তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো, সাথে সাথে আনসার খাতায় উঠিয়ে নেবে। দেখো এখানে কি হচ্ছে, এই যে ভেরি শর্ট আনসারের মধ্যে এবার প্রশ্নটাকে আমরা একটু জুম করে নিলাম। প্রথম কোয়েশ্চনে কি বলেছে? একটি ধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায়। আমরা জানি একটা ধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায় সেই ধাতুটার নাম হচ্ছে কি? সোডিয়াম। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি? সোডিয়াম। এখানে সবগুলি প্রশ্নই আমি আগে আমার ভিডিওতে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে আছে। পরে কোয়েশ্চন 2 মার্কের, সরি 2 নম্বর কোয়েশ্চনে কি বলেছে? বায়োগ্যাসের একটি প্রধান উপাদান হলো। বায়োগ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে মিথেন, এরপরে থাকে কার্বন ডাই অক্সাইড। তাহলে এক্ষেত্রে প্রধান উপাদান কোনটা হবে? প্রধান উপাদান হলো মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো কি? মিথেন। পরে কোয়েশ্চন, মেন্ডেলিপের পর্যায় সারণী রচনার সময় জ্ঞাত মৌলের সংখ্যা ছিল। মেন্ডেলিপের পর্যায় সারণী রচনার সময় জ্ঞাত মৌলের সংখ্যা ছিল 63। তাহলে এটা হলো আনসার। তাহলে পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি। পরের কোয়েশ্চেন হলো ভেরি শর্ট আনসার। এখানে বলেছে 4 নম্বর কোয়েশ্চেনে বলেছে ভিনিগার কি? এক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে, আনসার নিজে থেকে লিখতে হবে। ভিনিগার কি? এটা ভিনেগার দিয়েছে, এটা হবে ভিনিগার। ভিনিগার কি? অ্যাসিডিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। অর্থাৎ 5 থেকে 8% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। পরের কোয়েশ্চন, সরলতম হাইড্রোকার্বনটির নাম এবং সংকেত লিখো। সরলতম হাইড্রোকার্বনটি হলো মিথেন এবং তার সংকেত হচ্ছে CH4। পরের কোয়েশ্চন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে? আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। পরের কোয়েশ্চন, মিথেনের ইলেকট্রন ডট গঠন দেখাও। এই যে মিথেনের ইলেকট্রন ডট গঠন দেখাও, আমি একটা ভিডিও দিয়েছিলাম সমযোজী যৌগের ইলেকট্রন ডট গঠন, সেখানে আমি ডিটেলস বুঝিয়েছি। তবে এক্ষেত্রে আমি মিথেনের ইলেকট্রন ডট গঠন জাস্ট একটু দেখিয়ে দিলাম। কিন্তু ভালোভাবে বুঝতে হলে আমার ওই ভিডিওটা দেখতে হবে। সমযোজী যৌগের ইলেকট্রন ডট গঠন দিয়ে মিথেনের ইলেকট্রন ডট গঠনটা কিভাবে হয়েছে সেটা ওই ভিডিওতে দেখানো হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, এখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে। তাহলে পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চনে বলেছে এস বন্ড সি ডাবল বন্ড ও সি বন্ড এস এর আইইউপিএসি নাম কি? দেখো আইইউপিএসি নাম কিভাবে লিখতে হয় আমি একটা ভিডিও দিয়েছি এবং কঠিন কঠিন আইইউপিএসি নাম লিখে দেখিয়েছি, এবং ওইগুলি যদি তোমরা করো তাহলে তোমরা সব জৈব যৌগেরই আইইউপিএসি নাম লিখতে পারবে। ওইখান থেকে তোমরা দেখে নেবে কিভাবে লিখতে হয়। তাহলে এক্ষেত্রে এটার নাম হবে মিথানেল। কি হবে এটার নাম? মিথানেল। পরে কোয়েশ্চন, পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলসমূহের পারমাণবিক আকার কি রূপে পরিবর্তিত হয়? পারমাণবিক আকার কি রূপে পরিবর্তিত হয়? পর্যায় সারণীর একই পর্যায়ের বামের মৌলের আকার বড় হয়, অর্থাৎ তার ব্যাসার্ধ বেশি। আবার গ্রুপের উপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয়, অর্থাৎ উপর থেকে নিচে গেলে আকার বড় হবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। পরের কোয়েশ্চেন কি দিয়েছে? পরের কোয়েশ্চেনে বলেছে যে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লিখো। তাহলে এটা তো তোমাদের জানাই আছে ধাতু অধাতুর পার্থক্য, তাই এটা নিয়ে আর কিছু
তেমন বললাম না। তাহলে এবার যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটাকে লাইক করে নিজেদের মধ্যে শেয়ার করে দাও।